আপনারা জানেন সারা পৃথিবীতে কতগুলো ইসলামী রাষ্ট্র আছে? 57টা মুসলিম দেশ আছে, এটা আমরা সবাই জানি। মৈয়ক রঞ্জন ঘোষ হিন্দুর হয়ে অনেক কিছু কথা বললেন, পাকিস্তান নিয়ে কথা বললেন, বাংলাদেশ নিয়ে কথা বললেন, ইসরায়েল নিয়ে কথা বললেন, ফিলিস্তিন নিয়ে কথা বললেন, অনেক কিছু কথা মৈয়ক রঞ্জন ঘোষ বললেন। তো চলুন মৈয়ক রঞ্জন ঘোষের এই ভিডিওটি আমরা সবাই মিলে দেখে আসি। আপনারা জানেন সারা পৃথিবীতে কতগুলো ইসলামী রাষ্ট্র আছে? আচ্ছা, ইসলাম ছাড়ুন, সারা পৃথিবীতে কতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে? মানে যে দেশে রাষ্ট্র ধর্ম খ্রিস্টানিটি, বা কতগুলো দেশ আছে যে দেশে রাষ্ট্র ধর্ম মানে স্টেট রিলিজিয়ন বুদ্ধিজম, বা কতগুলো দেশ আছে যেখানে স্টেট রিলিজিয়ন জুডাইজম বা ইহুদি, যারা ইহুদিদের পপুলেশন একেবারে ছোট, এইটুকু। ইহুদিদেরও নিজের একটি দেশ আছে। ইসলামী রাষ্ট্র 57 বা 50-এর বেশি রাষ্ট্র ইসলামিক রিপাবলিক বা ইসলামিক ইউনিয়নের অংশ। ঠিক সেভাবেই খ্রিস্টানিটি সারা বিশ্বের বহু দেশে আছে, প্রায় 100টির ওপরে দেশে খ্রিস্টানিটি বড় প্রভাব আছে, কিন্তু মোরাললেস 25 থেকে 30টি দেশে খ্রিস্টানিটি স্টেট রিলিজিয়ন। এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হিন্দুত্ব বা হিন্দুদের নিয়ে এত কথা বলা হয়, এই যে এত বড় কুম্ভ মেলা হচ্ছে, দুর্গাপুজো হয়, এটা কোন ধর্মে? রিও ডি জেনেরিওর যে কার্নিভাল, তাকেও ছাপিয়ে যায় আমাদের দুর্গাপুজো। আবার সারা পৃথিবীর সবচেয়ে বড় কংগ্রিগেশন বা জমায়েত যাকে বলা হয়, যেরকম আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমায়েত দেখি না রাজনৈতিক দলগুলোর, সেরকম জমায়েত সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যেখানে একই সময়ে একই জায়গায় এসে উপস্থিত হন, সেটা হচ্ছে কুম্ভ মেলা। সেটা কোন ধর্মের? বা সারা পৃথিবীতে যে হরি নাম সংকীর্তন বা কৃষ্ণ নাম জপ করা হয়, বা ইন্দোনেশিয়া হোক, থাইল্যান্ড হোক, এই যে রামায়ণের কথা বলা হয়, সেটা কোন ধর্মের? হিন্দুত্বের। কিন্তু মজার ব্যাপার, হিন্দু দেশ বা হিন্দু রাষ্ট্র একটা সময়, অখণ্ড হিন্দু রাষ্ট্র একটা সময় থাকলেও স্বাধীনতার পর থেকে আমাদের আর হিন্দু দেশের তকমাটা দেওয়া হয়নি। ভারত হয়ে যায় ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, যেখানে হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই থাকবে। কিন্তু দেশটা ভাগ হয় বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান। এবার পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হয়, কিন্তু হিন্দুস্তান হিন্দুদের রাষ্ট্র হয় না। সময় এসেছে, কারণ কুম্ভ মেলা থেকে একটা বড় জোরালো ডাক দেওয়া হচ্ছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো হোক। কারণ ভারত থাকবে না, ভারত মরে যাবে। ভারত বা ভারতীয়রা ততদিন অবধি ভারতীয় হিসাবে থাকতে পারবে যতদিন অবধি তাদের মধ্যে থেকে সংখ্যাগুরু অংশ হিন্দু থাকতে পারবে। আবার হিন্দু ততদিন অবধি থাকতে পারবে যতদিন ভারত অক্ষুণ্ণ থাকবে, অক্ষত থাকবে। আপনারা দেখেছেন ইরাকে সনাতনী আর নেই। একটা সময় ইরাকে সবচেয়ে বেশি মানুষ ছিল ইয়েজিদি, তারা সনাতনী ছিলেন, তারা সূর্য উপাসক ছিল, তাদের পৌষ পার্বণের মতন এরকম পার্বণ থাকতো, তাদের পয়লা বৈশাখ একেবারে 14ই এপ্রিল আমাদের বাংলার পয়লা বৈশাখের মতন। আবার অন্যদিকে আফগানিস্তানে হিন্দু ছিল একসময়, নেই। পাকিস্তানে অবস্থা ভাবুন, 2 থেকে 3% হিন্দু পপুলেশন। বাংলাদেশেও এই একই সমস্যা, মানে হিন্দু পপুলেশন সেই সমস্ত দেশগুলোতে একটু 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 করে ভ্যানিশ হয়ে গেছে। যে দেশগুলোতে একটা সময় হিন্দুরা ছিল, কিন্তু তারপর সেখানে তারা সংখ্যালঘু হতে শুরু করে। নির্দিষ্টভাবে আমি যদি বলি কাশ্মীরের উদাহরণ, কাশ্যপ মুনির দেশ, কাশ্যপ মুনির নামে যে দেশ, সেই কাশ্মীর এখন অনেকটাই ভালো অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে মেজরিটি কিন্তু ইসলাম ধর্মের সাথে যারা যুক্ত তারা। আমি কোনো ধর্মকে নিয়ে এই মুহূর্তে কোনো প্রশ্ন বা কোনো ধরনের টিপ্পণী কিছু করছি না, কিন্তু আমি আমার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে নিয়ে একটি কথা আমি বলতে চাই। হিন্দুরা আর কতদিন নিজেদের একটি দেশ বা হোমল্যান্ড ছাড়া থাকবে? হিন্দুদের তো নিজেদের একটি দেশ থাকা অবিলম্বে প্রয়োজন। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দুরা তারা যে মার খাচ্ছে, তারা যে বিভিন্ন সময় যে ধাক্কা খাচ্ছে, এই সমস্ত কিছু যে হচ্ছে, এটা যাবে কোথায়? পাকিস্তানে চলে যাবে। বাংলাদেশ বা পাকিস্তানে যে সমস্ত
ইসলামের বিশ্বাসী মানুষজন রয়েছেন, তাদের তো বলা হয় 57টা ইসলামিক রিপাবলিক আছে, কিন্তু হিন্দুদের তো কোনো নিজস্ব দেশ নেই। এমনকি সারা পৃথিবীর ইহুদি যারা রয়েছে বা জিউস যারা রয়েছে, তারাও যদি যেখানে যেখানে পার্সিকিউটেড হবে বা মার খাবে বা তাদেরকে খুন করে দেওয়া হবে, তাদের প্রত্যেকের একটি দেশ আছে, তারা জানে ইসরায়েল। যে দেশে শ্রী বিষ্ণু জন্মেছেন, যে দেশে শ্রীরামচন্দ্র জন্মেছেন, যে দেশটা মা দুর্গার, যে দেশটা হরপার্বতীর, যে দেশটা জয় জগন্নাথের, যে দেশে জন্মাবেন কল্কি অবতার, সেই দেশটায় হিন্দুদের জন্য নির্দিষ্টভাবে একটি হোমল্যান্ড থাকবে না? মানে হিন্দুত্ব নিয়ে মাতামাতি, হিন্দুত্বকে ফ্লন্ট করা, হিন্দুত্বের এই 5000 বছরের যে সভ্যতা, সেই সভ্যতাকে জাহির করা, এটা তো টিম্বাকটু বা প্যালেস্টাইনে করার কথা কেউ বলছে না। যে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত হিন্দুদের হোক। পাক অকুপাইড কাশ্মীর থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বা সেই সমস্ত অঞ্চল, যে সমস্ত অঞ্চল একটা সময় ভারতের ছিল, হিন্দুকুশ পর্বতের লাগোয়া ছিল, সিন্ধু সভ্যতার ছিল, হিন্দু সভ্যতার ছিল, সেই সমস্ত কিছু নিয়ে এই দেশটা আবার হিন্দু রাষ্ট্র হোক। 5000 বছরের এই সভ্যতা, তাতে হিন্দু সাম্রাজ্য আবার প্রতিষ্ঠা পাক। খুব বড় কি দাবি এই মুহূর্তে হিন্দু সাধু সন্ত বা হিন্দু যারা দর্শনার্থী আছেন, পুণ্যার্থী আছেন, তারা করছে? না, বোধ হয়। আপনাদের কি মতামত আমাকে জানান, আমাকে কমেন্ট করুন এবং বলুন যে যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হতে পারে, ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি?